আচ্ছা, আমাদের স্থির তড়িৎ ইউনিটের মধ্যে সেকেন্ড চ্যাপ্টার তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার চলছিল। আগের দিন যতটা হয়েছে তার উপরে একটা কোশ্চেন দিয়েছি, আগে হোমওয়ার্কও ছিল, সেগুলোও বলছি। একটা হোমওয়ার্ক যেটা ছিল সেগুলো বলছি, তার আগে এই যে যে প্রশ্নটা দিয়েছে এটার উত্তর কি হবে, ঠিক আছে? এখানে একটা বর্গক্ষেত্র আছে, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত আছে না এ, এবং সেখানে এ বি সি ডি বিন্দুতে আধানগুলো দেওয়া আছে, ঠিক আছে? আধানগুলো দেওয়া আছে। এবার কথা হলো যে হুম, একে এমন ভাবে দিয়েছে অত সহজে করতে পারবি না, ঠিক আছে? এত সহজে করতে পারবি না। কেন? না, এখানে আমাকে বল যে এই যে যে কিউ আধান আর এই কিউ আধানকে কি করবে, বিকর্ষণ করবে কোন দিকে, এদিকে। কত করবে না কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। আর এই মাইনাস কিউ এক কাজ করে, এটাকে না একটু চেঞ্জ করে দিই, সব থেকে বেটার হবে, নাহলে কোন তাহলে তোদের চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, করছি। এ কি করবে, এদিকে আকর্ষণ করবে একে এদিকে। কত হবে, কে কিউ ইন্টু টু কিউ। কে একটা আধান কিউ আর একটা আধান কত টু কিউ, তাহলে কি হবে টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। দুটো বল হয়ে গেছে। আরেকটা কি হবে, আরেকটা হচ্ছে এদিকে, কোন দিকে হবে, এই কিউ, এই মাইনাস টু কিউ এই কিউকে কি করবে, এদিকে আকর্ষণ করবে, এই দিকে একটা বল হবে। কত হবে না কে কিউ ইন্টু টু কিউ, মানে কি হবে টু কিউ স্কোয়ার। এই যে কিউ আর এই যে টু কিউ, তাহলে কি হবে কে টু কিউ স্কোয়ার বাই দূরত্ব কত এদের মধ্যে, এ রুট টু, তার মানে কি হবে টু এ স্কোয়ার, এ রুট টুর স্কোয়ার মানে কি হবে টু এ স্কোয়ার। ঠিক আছে, হয়েছে। তিনটে বল হয়েছে, এবার কিভাবে হবে, কিভাবে কিভাবে এরপরে কি করবি, ভেক্টর যোগফল মনে আছে, ভেক্টরের উপাংশ করা। এই দেখ, একটা বল এদিকে কে টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, একটা বল এদিকে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, হয়েছে। এই যে যে বলটা আছে না তার উপাংশ করছি, এটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এইটার এদিকের উপাংশ কি হবে, কে টু কিউ স্কোয়ার বাই টু এ স্কোয়ার কস 45 মানে 1/√2, মনে পড়েছে। আর এদিকের উপাংশ কি হবে, এদিকের উপাংশ হবে সাইন 45, হবে তো, কে টু কিউ স্কোয়ার বাই টু এ স্কোয়ার সাইন 45 এর মান 1/√2। মানে একটা ভেক্টর এফ, সেটা যদি এরকম 45 ডিগ্রি থাকে, এর এদিকের উপাংশ কত হবে এফ কস 45 ডিগ্রি, এদিকে হবে এফ সাইন 45 ডিগ্রি। আমি চাইছি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো ভাগ হোক, ঠিক আছে। একটা বল ছিল ওয়াই অক্ষের নিচের দিকে, ঠিক আছে, এই বলটা ছিল এক্স অক্ষের ঋণাত্মক দিকে, ঠিক আছে। এই যে যে বলটা কোনাকুনি ছিল, এর না এক্স অক্ষ না ওয়াই অক্ষ বরাবর ছিল। এই বলটাকে, এই বলটা কি হবে একদম মাঝ বরাবর, মানে কি হবে এই কোণটা কত 45 ডিগ্রি। তাহলে এই বলের এই বরাবর উপাংশ কি হবে, এইটার cos 45, আর এই বরাবর উপাংশ কি হবে উপরের দিকের এইটার sin 45, তাই করেছি। তাহলে আগে থেকে এমনিতে এদিকে ছিল কত কে টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এই বলটার cos 45 উপাংশ হলো আবার এই দিকে, আর আগে থেকে এটা এদিকে ছিল। আর এই বলটার ওপরের দিকের উপাংশ কত হলো, এই বলটার সাইন 45 মানে 1/√2, ঠিক আছে। এবার যদি আমি বলি এখানে কি কি কাটছে, দেখ দুই দুই কেটে গেল, ঠিক আছে, দুই দুই কেটে গেছে। তাহলে এখানে থাকছে কত না, ওপরের দিকে থাকছে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার নিচে √2, আর এখানে নিচের দিকে থাকছে কত না কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, শুধু এটাই, ঠিক কিনা বল, নিচের দিকে। আর এই বাম দিকে থাকছে কত, এদিকে এখানে দুই দুই কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার নিচে √2, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, এর এর ওপরে কত দুই, এরা দুজন যোগ হয়ে যাবে না, এটার দুই,
আর ওটার 1/√2। দেখ এটা 2, এটা 1/√2। ঠিক আছে, অঙ্ক কঠিন আছে একটু। এটা দুজন যোগ হচ্ছে, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার কমন নিলাম, এর ওপরের 2 আর এর নিচের 1/√2, মানে +1/√2, এর 2 আর এটার 1/√2, তাহলে দুজন যোগ হয়ে গেলে কি হচ্ছে, কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার কমন 2 প্লাস 2/√2। এবার বল এটা আর এটার মধ্যে কে বড়, এইটা আর এইটার মধ্যে কে বড়, এইটা বড়, কেন কি এর নিচে √2 ভাগ আছে। তাহলে নিচের দিকে কত আসবে, একে যদি আমি মুছে দিই তাহলে কত আসবে, এটাকে মুছে দিলে কি হবে, এটা হয়ে যাবে, এই নিচের দিকে হয়ে যাবে কত না, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নিলাম, নিচের দিকে ছিল 1, ওপরের দিকে ছিল 1/√2, তাহলে এটা থাকবে না, এটা থাকবে না, হয়েছে। এবারে কথা হলো যে এই দুজনের কি হবে, এই দুজনের লব্ধি করতে হবে। এই দুজনের লব্ধি কোন দিকে হবে, এই দিকে হবে, কোথাও এই দিকে হবে। তাহলে এফ নেট কত হয়ে যাবে, √ এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার 2 প্লাস 1/√2 এটার স্কোয়ার প্লাস কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার 1 মাইনাস 1/√2 এর স্কোয়ার। ভেক্টর ভেক্টর ক্লাস 11 এ ছিল, ঠিক আছে। কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ারের, আচ্ছা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার না, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার এর হোল স্কোয়ার রুটের বাইরে গেলে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার যেমন ছিল অ্যাজ ইট ইজ থেকে যাবে। রুটের ভেতরে কি থাকবে, এটার স্কোয়ার 2 প্লাস 1/√2 এর স্কোয়ার। এটাকে বড় জোর কেউ এরকম লিখতে পারে, এরকম লিখতে পারে 2√2 প্লাস 1/√2 স্কোয়ার প্লাস √2 মাইনাস 1/√2 স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে। এবার এখান থেকে কি আসবে, এইখান থেকে আসবে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, দুজনের নিচে √2 স্কোয়ার ছিল, √2 স্কোয়ার বাইরে এলে কি হবে, √2ই হবে। আর ভেতরে থাকছে কত না 2√2 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস √2 মাইনাস 1 এর হোল স্কোয়ার। একে করলে কি হবে, 2√2 স্কোয়ার মানে কত হবে, 2 2 4 2 8 প্লাস 2 ইন্টু 2√2 মানে 4√2 প্লাস 1, আর এটা কত হবে 2 মাইনাস 2√2 প্লাস 1। তো এটা অলরেডি কত হয়ে যাচ্ছে, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার √2, আর ভেতরে থেকে যাচ্ছে কত 8 2 10 11 12 12 মাইনাস প্লাস 2√2, এরকম উত্তর হবে। যথেষ্ট কঠিন অঙ্ক ছিল ভেক্টর অ্যাডিশন দিয়ে, ঠিক আছে। ভেক্টর এডিশন আছে এই জন্য এরকম করে কম্পোনেন্টে ভাঙতে হবে, এই জন্য ভেক্টর চ্যাপ্টার খুব ভালো করে করা উচিত, ঠিক আছে। যাই থাকুক না কেন আমাকে, তোদের কিন্তু এরকম অ্যান্সার এসেছিল না, এরকম ভাবিসনি। কোন পাশে কেন, মাইনাসের জন্য বল তো এদিকে হবে, আর ওই দুটো বলের লব্ধি কেন √2 হয়ে যাবে, ওই দুটো তো আলাদা বল। দুটো বলের মান সমান হলে তবে গিয়ে মাঝে যদি কোণ যদি 90 ডিগ্রি হয় তখন √2 গুণ হয়ে যাবে লব্ধি। দুটো বল তো সমান ছিল না, না এই দুটো বল তো সমান ছিল না, এটা আর এটা, ঠিক আছে। বলা হচ্ছিল যদি এখানে কিউ হতো, এটাও কিউ হতো, তখন কি হতো, এদিকের যে বল এদিকের বল সমান সমান হতো, এই দুটো বলের মান সমান, মাঝে কোণ 90 ডিগ্রি, মানে এদের লব্ধি হতো কি একটা বল ইন্টু √2। এখানে সেরকম ছিল না যে সমান সমান, ঠিক আছে, হয়েছে বেশ। তারপরে বল কি হোমওয়ার্ক ছিল, কারো খাতা দে দেখি হোমওয়ার্ক কি ছিল, কি ছিল, ও এটা ছিল। আর ওই বৃত্তের কিছু ছিল কি, হয়ে গেছে। বৃত্তেরটা কত ছিল, বৃত্তের অঙ্কটা কি ছিল, বৃত্তের অঙ্কটা ছিল ব্যাসার্ধ ছিল আর
ব্যাসার্ধ ছিল আর এবং এখানে ছিল -3q, এটা 2q, এটা 7q, এটা -5q, তাই তো? এটা ছিল, তাই তো? এখানে কি বলছে যে স্মল কিউ এর উপরে মোট বল, স্মল কিউ এর উপরে মোট বল, ঠিক আছে? তো এটা কিভাবে হবে দেখ। আচ্ছা, স্মল কিউ এর উপরে 7q কোন দিকে বল দেবে? এদিকে। কত হবে না কে 7 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার, হ্যাঁ কি না? ঠিক তো? 7q আর স্মল কিউ বল কত দেবে? দুজনেই ধনাত্মক, তাহলে কি হবে কে একটা আধান 7q আর একটা আধান স্মল কিউ বাই এদের মধ্যে দূরত্ব হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ আর স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, -5q কি করবে? একে আকর্ষণ করবে এদিকে, তাহলে এরও দিকটা হবে কোন দিকে? এদিকে। মানটা কত হবে? কে একটা আধান 5q একটা আধান স্মল কিউ বাই আর স্কোয়ার। তাহলে আলটিমেট দুজন কত হয়ে গেল? মোট এই দিকে কত হয়ে গেল? 7 আর 5 12, কে 12 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার। বুঝতে পেরেছিস কিনা বল? ঠিক আছে, 12 বুঝতে পারিস নি? দেখ, এটা আর এটা আর, এখানে আছে 7q, এখানে আছে -5q, এখানে আছে স্মল কিউ, ঠিক আছে? এক একজন করে ভাব। 7q বলেছে স্মল কিউ এর উপরে বল বার করতে হবে। এই স্মল কিউ এর উপরে 7q কত বল দেবে? কিভাবে বল দেবে? বিকর্ষণ। বিকর্ষণ মানে কোন দিকে হবে? এদিকে। এই বলটার মান কত হবে না কে একটা আধান কত 7q কুলম্বের সূত্র, আর একটা আধান কত স্মল কিউ বাই এদের মধ্যে দূরত্ব কত আর, হয়ে গেল কত আর স্কোয়ার, ঠিক আছে? এটা এরপরে কি হচ্ছে -5q এই স্মল কিউকে কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ মানে কি? কাছের দিকে টানবে। এটা -5q আর এটা কিউ, মানে একে কোন দিকে টানবে? এদিকে। মান কত হবে? কে একটা আধান কত 5। দেখ, আমি কিন্তু আর মাইনাস নেবো না, কেন কি আমি অলরেডি আকর্ষণ বলে ধরেই নিয়েছি, ঠিক আছে? অলরেডি আকর্ষণ বলে আমি ধরে নিয়েছি, আবার মাইনাস নেওয়ার কোনো দরকার নেই। স্মল কিউ বাই এদের মধ্যে দূরত্ব কত আর, মানে কি হলো আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কেন হবে? কুলম্বের সূত্র। অদ্ভুত হয়েছে, আর স্কোয়ার নিচে। এবার দেখ কি বলছি শোন, এই দুটো বল একই দিকে, এই দুটো বল কি একই দিকে? তাহলে এদের মান কি হবে? যখন দুজনেই একই দিকে হবে তাহলে তারা কি হবে? যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে একটা কত কে 7 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার, আর একটা কত হচ্ছে কে 5 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার। এখান থেকে কমন চলে আসবে, দেখ কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার, এর কাছে আছে কত 7 আর ওর কাছে আছে 5, তাহলে মিলে কত হবে? 12। এটাই বলছি, এবার বল বুঝতে পেরেছিস কিনা? ঠিক আছে, 12 এতটা পর্যন্ত লিখে নে। তাহলে এইদিকে কত হচ্ছে? 12। কে ক্যাপিটাল কিউ স্মল কিউ 12 বাই আর স্কোয়ার হয়েছে। ঠিক একই রকম ভাবে যদি ওই ওপরেরটাকে দেখি, ওপরেরটা কেমন আছে বলতো? এখানে আছে কিউ, এখানে আছে কত না -3 ক্যাপিটাল কিউ, এখানে আছে কত না 2q, এই দূরত্ব আর, এটাও আর। বল এটা নিজেরা করে বল কত হবে মোট, কোন দিকে হবে, কত হবে? এখনই কর, কোন দিকে হবে, কত হবে? এটা তাহলে কি করে হচ্ছে দেখ, প্রথমে বল 2q স্মল কিউ কে কি করবে? বিকর্ষণ করবে কোন দিকে? উপরের দিকে। কত হবে মানটা? কে 2q স্মল কিউ বাই আর স্কোয়ার। আর -3q কি করবে? আকর্ষণ করবে কোন দিকে? উপরের দিকে আকর্ষণ করবে কে 3q স্মল কিউ বাই আর স্কোয়ার। আরে দেখ, এটা -3q, এটা কিউ, আকর্ষণ করা মানে কি -3q ওর দিকেই টানবে, আর 2q আর স্মল কিউ বিকর্ষণ মানে কি 2q থেকে দূরের দিকে যাবে। হ্যাঁ, এটা বিপরীত কত এখানে?
তখন এদিকে আকর্ষণ করতো। হ্যাঁ মাইনাস দিতে হতো, উল্টো দিকে হয়ে গেল। উল্টো দিকে হলে তখন মাইনাস করতে হতো। বিকর্ষণ হোক আকর্ষণ হোক বল দুটো একই দিকে হয়ে গেছে মানে যোগ হবে, ঠিক আছে। বিকর্ষণ হোক আকর্ষণ হোক বল দুটো একই দিকে হচ্ছে মানে যোগ হবে। তাহলে এখানে দুটো বলই কি হচ্ছে একই দিকে হয়ে গেছে, তাহলে মোট কোন দিকে হবে? উপরের দিকে। উপরের দিকে হবে, সেটা কত হবে না এখানে যদি দেখাই তাহলে কি হচ্ছে, এটা এইখানে একটা ছিল এক্স অক্ষের ঋণাত্মক দিকে আর একটা হবে কিনা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। উপরের দিকে কত হবে? কে থ্রি কিউ, দেখ এখানে থ্রি আছে এখানে টু আছে, কত হবে? 5 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার। এগুলোকে সব মুছে দিচ্ছি। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে কি না, এটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তের এদিকে একটা বল, সেটা কত? 12 কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার। আর একটা বল এদিকে 5 কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার। এদের লব্ধি কত হবে? আচ্ছা যদি এটাকে ভেক্টর দিয়ে লিখতে বলে তখন কিভাবে লিখবো? যদি এটাকে ভেক্টর দিয়ে লিখতে বলে তখন কিভাবে লিখবো? এফ নেট সমান কি লিখবো দেখ, 12 কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার মাইনাস আই ক্যাপ প্লাস 5 কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার জে ক্যাপ। এটা কে বুঝতে পেরেছিস বল? এটা হচ্ছে কি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এক্স অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, এক্স অক্ষের ঋণাত্মক দিকে একক ভেক্টর হচ্ছে কি মাইনাস আই ক্যাপ, ওয়াই অক্ষে ধনাত্মক দিকে একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, ঋণাত্মক দিকে মাইনাস জে ক্যাপ। এখানে ভেক্টর কেমন ছিল? একটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে ছিল, এই জন্য এটার মান একক ভেক্টর কি হবে? মাইনাস আই ক্যাপ। আর একটা ছিল কি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, এই জন্য এটার মান ইন্টু জে ক্যাপ, ঠিক আছে? হয়েছে? এটা তাহলে মান কত হবে? মোট নেট কত হবে? এফ নেট কত হচ্ছে বল? কি করে করবো এফ নেট? দুটো বলের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। মান বার কর, কত হচ্ছে? 90 ডিগ্রি দুটোর মধ্যে। এফ নেট হবে কি রকম? রুট ওভার, তাই তো? রুট টু করে দিবি নাকি পুরোটা? তাহলে কত হবে? একটার স্কোয়ার প্লাস আবার একটার স্কোয়ার, 12 কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার প্লাস কত হবে? 5 কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার। আর কিছু যাবে? প্লাস 2 একটা ভেক্টর আর একটা ভেক্টর কস থিটা মানে কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভ্যালু 0, ওই জন্য ওখানে থাকছে না। তো এটা কি হবে? পুরোটা যদি আমি করি এ কি হবে? কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার বাইরে চলে আসবে, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে কত হবে? এটা 13 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 13 হয়ে যাবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ আচ্ছা, এখানে স্কোয়ার দিতে হবে, এগুলো স্কোয়ার থাকবে, এগুলো স্কোয়ার হবে রে, স্কোয়ার বলে দিইনি স্কোয়ার গুলো। ওই যে উপরের লাইনটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি 0 হচ্ছে, এই জন্য ওটা দেখা হয়নি। তুই লিখিস নি কেন? লিখিস নি কেন? পৃষ্ঠা ছেড়ে লেখ, অজুহাত দিবি না, পৃষ্ঠা ছেড়ে লেখ। তুই না লিখলে কি বুঝবি এখানে? লেখ এখনই লেখ, যটা পৃষ্ঠা আছে পৃষ্ঠা ছেড়ে এখনই লেখ। হয়েছে? দেখি বই একটা দে তো কারোর কাছ থেকে, বই, বই একটা দে। হ্যাঁ এরকম কোশ্চেন ছিল। কি বলা হচ্ছে শোন,
কি বলেছিলাম, ধরো এটা প্লাস আধান আছে, এটাও প্লাস আধান আছে, তো এদের মধ্যে যদি আমি কোনো বিন্দু নেই এইখানে, তাহলে এর ওপরে আমি যদি এখানে প্লাস নিই, তাহলে কি হবে, এই ধনাত্মক একে কি করবে, বিকর্ষণ করবে, আর এই ধনাত্মককে কি করে বিকর্ষণ করবে। দুটো বল বিপরীত দিকে হচ্ছে মানে শূন্য হতে পারে যদি মানটা সমান হয়ে যায়। আচ্ছা, যদি এখানে মাইনাস নিই, তাহলে কি হবে, এই প্লাস একে কি করবে, আকর্ষণ করবে, এই প্লাস একে আকর্ষণ করবে, তাতেও শূন্য হতে পারে। মানে কি হচ্ছে, দুটো যদি একই প্রকৃতির হয় আধান, সমজাতীয় হলে তাদের মাঝে কোথাও শূন্য হতে পারে। আর যদি একটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে কোথায় শূন্য হতে পারে, বলটা এদের বাইরে, বাইরে কোথাও হতে পারে। কোথায় হবে, ছোট আধান থেকে কাছে। এটা লিখেছিলাম আগের দিন নোট বলে, লাস্ট ক্লাসে লিখেছিল। বেশ, এবারে কথা হলো যে প্রশ্ন এখানটায় কি ছিল, যে একটা আধান আছে, একটা আধান আছে কত না 4 কুলম, আর একটা আধান আছে 16 কুলম, এদের মধ্যে দূরত্ব কত, 10 মিটার। ঠিক আছে, দূরত্ব 10 মিটার। এবার প্রশ্ন হলো যে কোথায় একটা আধানকে রাখলে তার উপরে মোট বল শূন্য হবে, কোথায় একটা আধানকে রাখলে তার উপরে মোট বল শূন্য হবে। আমি ধরে নিচ্ছি 4 কুলম থেকে এক্স দূরত্বে একটা আধান কিউ কে রাখলে তার উপরে মোট বল শূন্য হবে। 4 কুলম থেকে এক্স দূরত্বে একটা আধান কিউ কে রাখলে তার উপরে মোট বল শূন্য হবে। আচ্ছা, যদি 4 কুলম থেকে দূরত্ব এক্স হয়ে যায়, তাহলে 16 কুলম থেকে দূরত্ব কত হবে, 10 মাইনাস এক্স, একই না বল। পুরোটা যদি 10 হয়, তাহলে 4 কুলম থেকে যদি এক্স হয়, তাহলে 16 কুলম থেকে কত হবে, 10 মাইনাস এক্স। ঠিক আছে, এবার আমি কি করব, এই স্মল কিউ এর উপরে আমি বলটা বার করব। স্মল কিউ এর উপরে 4 কুলম কি করবে, বিকর্ষণ করবে। আরেকবার ছবিটা নিচ্ছি, এখানে 4 কুলম, আর এখানে কি আছে না 16 কুলম। 4 কুলম কি করবে, স্মল কিউ কে বিকর্ষণ করবে, কত বলে, কত মানে, কে, একটা আধান কত 4, একটা আধান কত কিউ বাই এক্স এর স্কোয়ার। ঠিকঠাক, এক্স এর স্কোয়ার। আচ্ছা, 16 কুলম কি করবে, একে এইদিকে বিকর্ষণ করবে, কত মান হবে, কে, একটা আধান কত 16, একটা আধান কিউ বাই, ঠিকঠাক আছে, দুটো বল বিপরীত দিকে। কিউ এর উপরে মোট বল কখন শূন্য হবে, যদি এই দুটো বল সমান হয়ে যায়। ঠিক তো, সমান হয়ে যায়। এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে এক্স আনতে হবে, মানে এক্সটা হচ্ছে কত দূরত্ব আনতে হবে। কি কি কাটা যেতে পারে এখান থেকে, কে, কে, স্মল কিউ, স্মল কিউ, আরো কাটা যেতে পারে, কি হবে, এটা হবে 4 10 মাইনাস এক্স এর হোল স্কোয়ার সমান 1/x এর স্কোয়ার। ঠিক আছে, এবার তোরা কি চাইছিস, যে স্কোয়ার ভাঙবি, ভাঙলে সমস্যা হয়ে যাবে। একে যদি 10 স্কোয়ার মাইনাস মানে 100 মাইনাস 20x প্লাস এক্স স্কোয়ার এরকম এরকম করলে সমস্যা হয়ে যাবে। তাহলে কি করবি, উভয় পক্ষে রুট ওভার করে দে। উভয় পক্ষে রুট ওভার করে দিলে কি হবে, 4 এর রুট মানে কত, 2, 10 মাইনাস এক্স এর রুট মানে কত, 10 মাইনাস এক্স, 10 মাইনাস এক্স এর স্কোয়ার ছিল, তার রুট করলে ওটাই আসবে, এক্স। ঠিক আছে, গুণ করে দে কোনাকুনি, 2x সমান 10 মাইনাস এক্স, তাহলে 3x সমান 10, এক্স সমান হচ্ছে কত না 10/3, এটা এসেছিল। এক্স সমান কত হচ্ছে না 10/3, এক্স সমান 10/3। এটা কি না 4 কুলম থেকে কত দূরত্বে, 10/3 মিটার দূরত্বে। তাহলে 4 কুলম থেকে 10/3 মিটার দূরত্বে, তাহলে 16 কুলম থেকে কত হবে, 10 মাইনাস 10/3, 30 মাইনাস 10/3 মানে কত হচ্ছে না 20/3 মিটার দূরত্ব। ক্লিয়ার হয়েছে কিনা বল।
হয়েছে। তাহলে 4 কুলম থেকে কত দূরত্বে, 10/3, আর 16 কুলম থেকে কত হচ্ছে, 16 কুলম থেকে হচ্ছে 20/3, 16 কুলম থেকে হচ্ছে 20/3। এখন একে শর্ট ফরম্যাটে বলবো, ঠিক আছে, একটা ফর্মুলা শর্টে বলবো, যেটা হচ্ছে কি, মুছে দিচ্ছি, মুছে দিই, এটা সবার লেখা হয়েছে এই দিকটা। কি লিখছি দেখ, যখন দুটি আধান সমজাতীয়, যখন দুটি আধান কি না সমজাতীয়, তখন কি হচ্ছে, ছোট আধান থেকে দূরত্ব যেটা, মানে যে দূরত্বে নিস্পন্দ বিন্দু হবে, মানে শূন্য বল হবে, ছোট আধান থেকে নিস্পন্দ বিন্দুর দূরত্ব বলে দিচ্ছি, ছোট আধান থেকে নিস্পন্দ বিন্দুর দূরত্ব, ছোট আধান থেকে নিস্পন্দ বিন্দুর দূরত্ব সমান, এখানে যে দুটো আধানের মধ্যে মোট দূরত্ব ছিল ওটাকে আমরা আর বলছি, মানে 4 কুলম আর 16 কুলম্বের মধ্যে মোট যে দূরত্ব সেটা হলো কি আর, নিচে হবে রুট ওভার কিউ বিগ বাই কিউ স্মল +1, রুটের বাইরে কিন্তু +1, কিউ বিগ মানে কি, বড় আধান বাই ছোট আধান, রুট ওভার তার ভেতরে কি হবে, বড় আধান বাই ছোট আধান, রুটের বাইরে +1, ঠিক আছে। এবার দেখ, বসিয়ে দেখ, 4 কুলম থেকে, 4 কুলম ছোট আধান, 4 কুলম থেকে দূরত্ব সমান কত হবে, আর কত, এখানে 10, রুট ওভার কিউ বিগ মানে কত 16, কিউ স্মল মানে কত 4, একটা 16 একটা 4, +1, 10 পাই, এটা কত, রুট ওভার 4, রুট ওভার 4, রুট ওভার 4 মানে 2, +1, 10 পাই। এত কিছু সলভ করতে হবে না, পুরো অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে এরকমই যদি আমি একটা অঙ্ক দিই, যেটা হচ্ছে 125 কুলম আর একটা হচ্ছে 5 কুলম, এদের মধ্যে দূরত্ব হলো, এদের মধ্যে দূরত্ব হলো কত না 12 মিটার। প্রশ্ন হলো 125 কুলম থেকে কত দূরত্বে, কোনো আধান রাখলে, তার উপর মোট বল 0 হবে। দেখ, এই প্রশ্ন সবার জন্য ঠিক হয়, সবাই নিজে ধীরে সুস্থে কর, কারোর দিকে দেখতে হবে না, বাট নিজের উত্তর যেন ঠিক আছে। ফর্মুলাটা এখানে রাখছি, সময় দিচ্ছি, কর ঠিকঠাক করে। কত আসছে, আরেকবার পড়ে দেখ প্রশ্ন কি বলেছি। কত হচ্ছে, 10 হচ্ছে, ভালো করে পড়ে দেখ প্রশ্ন আবার। 125 কুলম থেকে কত দূরত্বে কোনো আধান রাখলে তার উপরে মোট বল 0 হবে।
2 মিটার। হ্যাঁ, তাহলে দেখ এখান থেকে কি হচ্ছে, ছোট আধান থেকে দূরত্ব কত হচ্ছে, মানে আমরা যেটা বার করি সেটা হচ্ছে কিনা 5 কুলম থেকে দূরত্ব, সেটার ফর্মুলা কি না মোট দূরত্ব বাই রুট ওভার বড় আধান ছোট আধান প্লাস 1, 12 বাই এটা কত হচ্ছে না রুট ওভার 5, রুট ওভার 25 প্লাস 1, 5 প্লাস 1 মানে 6, 2 মিটার হলো কি 5 কুলম থেকে দূরত্ব, 5 কুলম থেকে 2 মিটার দূরত্ব, তাহলে 125 কুলম থেকে কত, 125 কুলম থেকে দূরত্ব হচ্ছে কত না 12 মাইনাস 2 মানে 10 মিটার হয়েছে, 10 মিটার, 12 মাইনাস 2 মানে 10 মিটার। ক্লিয়ার, 12 মাইনাস 2 10 মিটার হচ্ছে কিনা 125 কুলম থেকে দূরত্ব। একই প্রশ্ন এখানে দিয়ে দিলাম মাইনাস, এবারে ফর্মুলা কি হয়ে যাবে, সাইডে লিখবি যখন দুটি আধান বিপরীত প্রকৃতির, তখন কি হবে না ছোট আধান থেকে আধান দুটির সংযোজক রেখার বাইরে দূরত্ব, ছোট আধান থেকে আধান দুটির সংযোজক রেখার বাইরে দূরত্ব কত হবে না আর বাই রুট ওভার কিউ বিগ কিউ স্মল, এখানে হবে -1, আগে ছিল +1 এখানে হবে -1, ঠিক আছে, ব্যাস এটুকুই চেঞ্জ, আগে ছিল +1 এখানে হচ্ছে কত না -1, বোঝা গেল, আগে +1 হয়েছিল যদি দুজন সমজাতীয় হয়, দেখ দুজনেই প্লাস বা দুজনেই মাইনাস তাহলে কিন্তু নিচে প্লাস, একটা প্লাস একটা মাইনাস হলে কি হবে নিচে মাইনাস। এখানে বলা হচ্ছে কিনা -100, এটা -125 কুলম থেকে কত দূরত্বে কোনো আধান রাখলে তার উপরে মোট বল 0 হবে। না এখানে মান লিখতে হবে রুটের ভেতরে, রুটের ভেতরে মাইনাস লেখা যাবে না, রুটের ভেতরে মান লিখতে হবে। কি বলেছে শোন, এটা -125, এটা হচ্ছে 5, ঠিক আছে, নিস্পন্দ বিন্দুটা কোথায় হবে না ছোট আধান থেকে আধান দুটির সংযোজক রেখার বাইরে, এটা আধান দুটির সংযোজক রেখা তার বাইরে মানে এখানে কোথাও হবে এই বিন্দুটা, এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা হবে আর মানে কত 12 বাই রুট ওভার কত হবে 125/5, এখানে কিন্তু কিউবিক মানে 125 মান 125/5 -1 মানে কি হচ্ছে 12, এটা কত হবে রুট ওভার 25 মানে 5, 5 - 1 মানে 4, এটা হয়ে যাবে কত 3, তো এই 5 থেকে এতটা হচ্ছে 3 মিটার, তাহলে 125 থেকে কতটা, এতটা হচ্ছে 12, 12 আর ওদিকে আছে 3, তাহলে 125 কুলম থেকে 15 মিটার দূরত্বে কোন দিকে, যেদিকে +5 কুলম আছে 15 মিটার তো এদিকেও হতে পারতো, 15 মিটার তো এদিকেও হতে পারতো, কোন দিকে, যেদিকে 5 কুলম আছে সেই দিকে, -125 থেকে 15 মিটার দূরত্বে যেদিকে 5 কুলম আধান আছে সেই দিকে,
-125 থেকে শুধু 15 মিটার বলে দেওয়া মানে কি, এদিকেও তো 15 মিটার হতে পারে, উল্টো দিকে এদিকেও 15 মিটার হতে পারে, এদিকেও 15 মিটার হতে পারে। কোন দিকে না, যেদিকে 5 কুলম আছে। ক্লিয়ার? এবারে একটা বলবো, সেটা কিন্তু ক্লিয়ারলি করতে হবে। 400 মাইক্রোকুলম মাইনাস 20 মাইক্রোকুলম, 84 মিটার। প্রশ্ন হলো যে -40 মাইক্রোকুলম থেকে 400, -400 মাইক্রোকুলম থেকে কত দূরত্বে হ্যাঁ, কত দূরত্বে -3 কুলম আধান রাখলে তার উপর মোট বল শূন্য হবে। হ্যাঁ, মোট বল শূন্য হবে। -3 কুলম দিয়েছে, এখন -3 কুলম দিয়ে দিয়েছে, এবার কর। এখানে কি এদের মাঝে কোনো জায়গাতে কত আধান রাখবো তার উপরে কি ডিপেন্ড করছিল? তো -3 কুলম দিয়েছে, তার জন্য এত ভাবার কি দরকার আছে? +3 কুলম দিলেও একই অ্যান্সার আসবে, 10 কুলম দিলেও একই অ্যান্সার আসবে, -24 দিলেও একই অ্যান্সার আসবে। কেন কি ওই আধানের উপরে দুজনেই তো, ওটার ক্ষেত্রে তো সেম না। এইটাকে 1 করে দিলাম, এবার কর। 20 নয়, এটা 1। এটা হচ্ছে, এটা 1 করে দিলাম, এবার কর। রুট যাবে না, এই জন্য করলাম। তাহলে এখানে আমি প্রথমে কি লিখবো, যে দেখ -1 মাইক্রোকুলম থেকে দূরত্ব যেটা, দেখ ছোট আধান থেকে দূরত্ব, এখানে কি হবে, উপরে আছে কত আর মানে কত 84, নিচে কি হবে √কিউবিক মানে কত 400 মাইক্রোকুলম, নিচে 1 মাইক্রোকুলম, মাইক্রোকুলম মাইক্রোকুলম কেটে যাবে, প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে না মাইনাস হবে? কেন প্লাস হবে? দুজনেই সমজাতীয়। কেউ কেউ আগে মাইনাস করছিলিস। √400 মানে কত 20, 20 প্লাস 1, আচ্ছা 20 প্লাস 1 21, 21 4 84। তাহলে কি হচ্ছে, -1 মাইক্রোকুলম থেকে 4 মিটার দূরত্বে। তাহলে -400 থেকে কত, -400 মাইক্রোকুলম থেকে দূরত্ব হবে কত না, হ্যাঁ -400 মাইক্রোকুলম থেকে দূরত্ব হয়ে যাবে কত, 84 থেকে 4 বাদ দিলে 80 মিটার। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? বেশ, এরকম টাইপের কোশ্চেন পড়বে, পরীক্ষাতে দেয়ও।
এখানে 3 কুলম দেখ, যখন আমি দেখিয়েছিলাম যে স্মল কিউ এর উপরে বল, তখন কি হয়েছিল, কে এদিকের 4 ইন্টু স্মল কিউ বাই এক্স স্কোয়ার, ওদিকে কি ছিল, কে 16 ইন্টু স্মল কিউ বাই 10 মাইনাস এক্স স্কোয়ার ছিল। তো তো স্মল কিউ কেটে যাচ্ছিল না দুদিক থেকে, তাহলে এখানে স্মল কিউর উপরে কোনো ডিপেন্ড করছে না। ঠিক আছে, আচ্ছা এবারে আসবো কি, যেমন একটা কথা বলছি দেখ, অসীম, প্রথম কথা লিখছি যে গুণোত্তর প্রগতি। ঠিক আছে, গুণোত্তর প্রগতি, সেই গুণোত্তর প্রগতি বলতে কি, ধরো আমি প্রথম সংখ্যা বললাম 2, ঠিক আছে, তারপরে সংখ্যা বললাম 6, মানে 3 গুণ করছি, 18, 54, একে বলে কি গুণোত্তর প্রগতি। ঠিক আছে, এখানে কত, এখানে প্রথম পদ যদি বলি, প্রথম পদ যাকে আমরা এ বলছি সেটা হচ্ছে 2, আর সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কত, 3। ঠিক আছে, এখানে সাধারণ অনুপাত কিন্তু 1-এর থেকে বড়। ঠিক আছে, আমি যে গুণোত্তর প্রগতির কথা বলছি সেটা ধরো সাধারণ অনুপাত 1-এর থেকে ছোট। ধরো প্রথম পদ হলো 1, পরের পদ হলো 1-এর 4, তারপরেরটা হলো 1-এর 16, একের হচ্ছে কত, 16 4-এর 64। ঠিক আছে, এরকম করে চলছে। তাহলে এখানে প্রথম পদ কত, 1, সাধারণ অনুপাত কত, 1/4। এটা হলো কি না, এখানে সাধারণ অনুপাত 1-এর থেকে ছোট। এবারে হলো কি, আমি এখানটায় দিয়ে দিলাম যোগ, সবাইকে যোগ করছি, চলছে কত পর্যন্ত না, অসীম পর্যন্ত চলছে। এর যদি আমি যোগফল বার করি, এর সূত্র হলো যে যেখানে r লেস দেন 1 এবং এ সাধারণ পদ, তাহলে সেক্ষেত্রে অসীম গুণোত্তর প্রগতির, অসীম গুণোত্তর প্রগতির যোগফল কত হবে, a বাই 1 মাইনাস r, কত হবে, a বাই 1 মাইনাস r। তাহলে এখানে যোগফল কত হবে, a মানে কত 1, 1 মাইনাস r মানে কত 1/4, তাহলে কত হচ্ছে এখানে 1, 4 লসাগু, 4 থেকে 1 বাদ যাচ্ছে, উপরে যাবে 4, নিচে আসবে 3, 4/3। ঠিক আছে, অসীম গুণোত্তর প্রগতি। এই ফর্মুলা কোন ক্ষেত্রে হবে না, a বাই 1 মাইনাস r যখন গুণোত্তর প্রগতিটা অসীম পর্যন্ত চলবে এবং সাধারণ অনুপাতটা 1-এর থেকে ছোট হবে, সেক্ষেত্রে এটা হবে। পেজ নাম্বার 28-এর 17-র কোশ্চেন, পেজ 28 উদাহরণ 17। ঠিক আছে, পেজ 28 উদাহরণ 17, এই প্রশ্নটা করব এখন। ক্লিয়ার? ওখানে প্রশ্ন কি বলেছে দেখ, একবার প্রশ্নটা পড়ে আমাকে ছবিটা সবাই এঁকে দেখা যে কি হচ্ছে ছবিটা। পেজ নাম্বার 28-এর উদাহরণ 17, প্রশ্নটা পড়ে সবাই একটু ছবিটা আঁক যে কিভাবে আধানগুলো আছে এবং কি বার করতে বলছে। এখানে প্রশ্ন বলেছে 17-র কোশ্চেন যেভাবে, যে এক্স অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ, ঠিক আছে, এটা মূলবিন্দু, এক্স অক্ষ বরাবর যখন এক্স সমান 1 মিটার, সেখানে আধান আছে কত না 4 মাইক্রোকুলম, তাই তো। আবার যখন এক্স সমান 2 মিটার,
সেখানেও আধান আছে কত না 4 মাইক্রোকুলম। এরপরে আছে x সমান 4 মিটার, সেখানে আছে 4 মাইক্রোকুলম। x সমান কত, এরপরে 8 মিটার, তাই তো 8 মিটার তো 4 মাইক্রোকুলম। এরকম করে অসীম সংখ্যক আধান আছে, 1 2 4 8 এরকম দিয়েছে প্রত্যেকটাতে। এবার বলেছে যে মূল বিন্দুতে 1 কুলম আধান আছে। তো মূল বিন্দুতে এই যে 1 কুলম আধান আছে তার উপরে মোট বল কত হবে, ঠিক না? এখন মূল বিন্দুতে যে আধানটা আছে তার উপরে এই 4 মাইক্রোকুলম কোন দিকে বল দেবে, বিকর্ষণ করবে, মানে এদিকে, ঠিক? কত বল দেবে? 1/4πε0। একটা আধান 1, একটা আধান 4 মাইক্রোকুলম, মানে 4 × 10⁻⁶। দূরত্ব কত? মূল বিন্দু আর x সমান 1 মিটার। হলো, ঠিক কিনা বল? এই 4 মাইক্রোকুলম এর উপরে বল দেবে এইদিকে, হয়েছে? আচ্ছা, আবার এই 4 মাইক্রোকুলম এই 1 কুলম্বের উপরে কোন দিকে বল দেবে? এদিকে, একই দিকে বিকর্ষণ করবে। তাহলে যদি দুজন একই দিকে হয় তাহলে কি হবে? যোগ হবে, 1/4πε0। একটা আধান 1 আর একটা আধান 4 × 10⁻⁶। দূরত্ব কত? 1, এখানে 0, এখানে 2, 2 এর স্কয়ার। এবার নিশ্চয়ই বুঝতে পারছিস কি লেখা হবে। পরেরটাও একই হবে, 4 × 10⁻⁶। বাই নিচে কত হবে? 4 এর স্কয়ার। তারপরেরটা কি হবে? এরকম করে চলতে থাকবে। হ্যাঁ, যদি এগুলোকে আমি এক চান্সে লিখতাম কত লেখা হতো জানিস? 1/4πε0 এর ভ্যালু কত দাঁড়া, কেউ বলবি না? 1/পরিচয় বল, 1/4πε0 এর ভ্যালু, 1/4πε0 এর ভ্যালু কত হবে? নেই, কত হবে? কে কে বলতে পারবি এত? 1/4πε0 এর একটা ভ্যালু ছিল, সেটা কত? 9 × 10⁹। এগুলো এগুলো এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। 9 × 10⁹, ঠিক আছে? ওপর থেকে কমন আসবে কত? 4 × 10⁻⁶। তাহলে এর নিচে কত আছে? 1/1, এটা 1, এটা কত হবে? 2 এর স্কয়ার, মানে 4, 1 এর 4। তারপরে কি হবে? 1 এর 16। তারপরে কি হতো? 8 এর স্কয়ার হতো, মানে কি হতো? 64। এরকম করে চলতো, হ্যাঁ কি না? চলতো কি না? হয়েছে? হ্যাঁ, এগুলো সব এসআইতে আছে, কুলম্ব আছে না, কুলম্ব আছে, মিটার আছে। এটার পুরো ফাইনাল অ্যান্সার কত আসবে আমাকে বল, এবং একক কিসে আসবে? বল বার করছি, এসআই একক নিউটনে আসবে। চল এটার পুরো অ্যান্সার কি হবে বার কর সবাই ক্যালকুলেশন করে। এটা কত হচ্ছে? 9 4 36 না? সবাই বার করুক, আগে সময় দিচ্ছি, ক্লিয়ার কর সবাই, কত হচ্ছে? কত হচ্ছে এটা তাহলে? 9 4 36, 10⁻, এটা কত? 9 - 6, 3। আর এটা কি হবে? অসীম গুণোত্তর প্রগতি বার করা ছিল, a/1 - r। অ্যাকচুয়ালি এটা হবে কত না? 4/3। এটা হচ্ছে 36, 10⁻3, এটা হচ্ছে 4/3। এটা কেটে গেলে কত হচ্ছে? 12, 12 4 48, 48 আর 10⁻3 মানে 3টে 0 নিউটন। এটা আছে অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? বেশ, দেখি একটা বইটা দে, আমি কয়েকটা পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন। আসছি আসছি আসছি। পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন কার কটা হয়নি বল আগে? দুটো পারিসনি?
ঠিক আছে বলছি। 9 আর 10 পারিস না, আর বাদ বাকিগুলো পেরেছিস? 23 পেজ, 23 পেজে পারিস না? 23 পেজের কত? 3। আচ্ছা ও বলছি কিভাবে বলছি। আচ্ছা দেখ, আমি যদি বলি এই রকম ওয়ার্ড আছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা বলতে কি না ইকুইলিব্রিয়াম। এর মানে কি? এর মানে যে ওই যে যে সাম্যাবস্থায় আছে মানে যার কথা বলা হচ্ছে তার উপরে মোট বল শূন্য হবে। ধরো বললো যে এই বস্তুকণাটা সাম্যাবস্থায় আছে মানে কি এর উপরে নেট বল শূন্য হবে। ঠিক আছে, এ সাম্যাবস্থায় আছে মানে কি এ সাম্যাবস্থায় আছে এর মানে হলো এর উপরে মোট বল শূন্য হবে। ক্লিয়ার? বেশ। আচ্ছা, এবার প্রশ্ন হলো যে এখানে আধান আছে কিউ, ঠিক আছে, ক্যাপিটাল কিউ, এবং আর দূরত্বে এখানেও একটা আধান আছে ক্যাপিটাল কিউ। ক্লিয়ার? আধান আছে ক্যাপিটাল কিউ। এখন বল এই দুটো আধান কি সাম্যাবস্থায় থাকবে? থাকবে না। কেন থাকবে না? এই কিউ একে কি করবে, এদিকে একটা বল দিয়ে দেবে, এর উপর একটা বল থাকবে। এই কিউ একে একটা বল দিয়ে দেবে, এদিকে একটা বল থাকবে। তাহলে এই কিউ এর উপরে একটা বল থাকছে, এর উপরেও একটা বল থাকছে, মানে এরা সাম্যাবস্থায় থাকবে না। এবার প্রশ্ন হলো যে এই দুটো আধানের মাঝে কোথায় একটা আধান এবং কত মানের আধানকে রাখলে পুরো সংস্থাটা সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে কি বলা হলো, এই দুটি আধানের মাঝে বা মধ্যে কোথায় কত আধান রাখলে সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। এটা হলো প্রশ্ন। এখন বলেছে সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। সমগ্র সংস্থা মানে কি? এই যে আধান কিউ, এই আধান কিউ, আরো একটা আধান আমি ধরো এদের মাঝে কোথায় স্মল কিউ কে নিয়ে এলাম, ওর মান আমি বার করব ক্যালকুলেশন করে, তাহলে তিনটে আধান, তিনটে আধানের উপরে প্রত্যেকের উপরে পৃথক পৃথক ভাবে বল শূন্য হতে হবে। ঠিক আছে, তিনটে আধানের উপরে পৃথক পৃথক ভাবে বল শূন্য হতে হবে। আমাকে বল যে দুটো আধান যদি পুরো সমান সমান হয়, এই যে কিউ আর এই যে কিউ, একটা আধান আমি কোথায় রাখলে তারপরে মোট বল শূন্য হবে? একদম মাঝে। ক্যালকুলেশন করে দেখ, একদম মাঝে হবে। ধরো এটা যদি বলি স্মল কিউ কে এই কিউ থেকে কত দূরত্বে রাখবো, না আর বাই রুট ওভার কিউ বিগ কিউ স্মল, এখানে দুজনেই সমান সমান, +1, মানে কি হবে আর বাই এটা হয়ে যাবে কত 1 +1, মানে কি হবে আর বাই 2, মানে কি এটা আর এটা সমান সমান, মানে কি হবে এখান থেকে আর বাই 2, এখান থেকে আর বাই 2, এখানে যদি কোনো আধান রাখি তার উপরে মোট বল শূন্য হবে। ক্লিয়ার হয়েছে? শূন্য হবে। বেশ, এটা হলো। তাহলে স্মল কিউ এর উপরে মোট বল শূন্য হয়ে যাচ্ছে মানে স্মল কিউ সাম্যাবস্থায় থাকবে, এটুকু বোঝা গেল। স্মল কিউ এর উপরে মোট বল শূন্য হয়ে গেছে মানে স্মল কিউ সাম্যাবস্থায় থাকবে। এখন এখন কথা হলো যে এই ক্যাপিটাল কিউ সাম্যাবস্থায় আছে কিনা, ক্যাপিটাল কিউ সাম্যাবস্থায় আছে কিনা। প্রথমে এটুকু হয়ে গেছে যে স্মল কিউ সাম্যাবস্থায় আছে। স্মল কিউ প্লাস হোক মাইনাস হোক দু ক্ষেত্রে কিন্তু মোট বল স্মল কিউ এর উপর শূন্য হবে, মানে সাম্যাবস্থায় তো আছে। ক্যাপিটাল কিউ এর উপরে যদি আমি বল বার করি কি হবে দেখ, এই যে ক্যাপিটাল কিউ, এই যে ক্যাপিটাল কিউ, এই ক্যাপিটাল কিউ একে কোন দিকে কত বল দেবে? এদিকে বিকর্ষণ করবে। কত বল দেবে? কে, একটা আধান কিউ, আবার একটা কিউ মানে কিউ স্কোয়ার, বাই এদের মধ্যে দূরত্ব কত আর, মানে আর স্কোয়ার। হয়েছে?
আর স্কয়ার। আচ্ছা, এদের মাঝখানে একটা আধান ছিল কত, স্মল কিউ। ক্যাপিটাল কিউ এর ওপরে বল যদি শূন্য হতে হয় তাহলে নিশ্চয়ই স্মল কিউ প্লাস হবে না মাইনাস হবে, নিশ্চয়ই দেখ মাইনাস হওয়া উচিত। কেন, না দেখ যদি প্লাস হয় তাহলে এ কি করবে, আরো বিকর্ষণ করে দেবে, তাহলে বল শূন্য হবে না। আর এ যদি মাইনাস হয় তাহলে কি করবে, একে আকর্ষণ করবে এদিকে, দুটো বল বিপরীত দিকে হবে তখন, ঠিক কিনা বল। এ তো অলরেডি প্লাস, এ যদি আবার প্লাস হয়ে যায় তাহলে কি হবে, এদিকে বল হয়ে যাবে, দুটো বল একই দিকে হয়ে যাবে, মানে কি মোট বল থেকে যাবে। আমি চাইছি এর ওপরে মোট বল শূন্য হোক, একটা বল এদিকে পড়ে গেছে, তাহলে একে অবশ্যই নেগেটিভ হতে হবে, একে অবশ্যই কি হতে হবে, নেগেটিভ হতে হবে, তবে গিয়ে কি করবে, আকর্ষণ করবে। তখন আকর্ষণ বলটা কত হবে, সবাই লেখ দেখি আকর্ষণ বলটা কত হবে। এই আকর্ষণ বলটা কত হবে লেখ, আমি সবাইকে জিজ্ঞেস করব কিন্তু। একটা আধান কিউ, একটা আধান স্মল কিউ, এই ক্যাপিটাল কিউ স্মল কিউ এর মধ্যে দূরত্ব কত, কত, r/2। চল, এই আকর্ষণ বলের মানটা কত হবে লেখ, কুলম্বের সূত্র। সবাই এটা লেখ, কত হচ্ছে কুলম্বের সূত্র। তাহলে দেখ এটার উপরে মোট এই বলটা কত হবে না, কে, একটা আধান কত ক্যাপিটাল কিউ, আর একটা আধান কত স্মল কিউ, তাই তো। একটা আধান ক্যাপিটাল কিউ, একটা আধান স্মল কিউ, এদের মধ্যে দূরত্ব কত, r/2 তার স্কোয়ার। তাহলে কিউ আধানের উপরে মোট বল যদি শূন্য হতে হয় তাহলে ওদিকের বল সমান এদিকের বল হতে হবে, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করে স্মল কিউ এর ভ্যালু বার কর, কত হচ্ছে। কেউ বলবি না, যার হয়ে যাবে চুপচাপ বসে থাকবি, কেউ বলবি না, আমি যাকে জিজ্ঞেস করবো সে করবে। এটাকে ক্যালকুলেশন করে কাটাকুটি করে স্মল কিউ এর ভ্যালু বার কর। স্মল কিউ সমান কিছু একটা ক্যাপিটাল কিউ আসবে। তাহলে এটার অ্যান্সার কি আসছে, এটা হচ্ছে কে ক্যাপিটাল কিউ স্মল কিউ আর স্কোয়ার, ওপরে যাবে কত না 4, কে ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার কেটে গেল, কে কাটছে, একটা ক্যাপিটাল কিউ কেটে যাচ্ছে, তাহলে স্মল কিউ কত হচ্ছে না, ক্যাপিটাল কিউ বাই 4। কিন্তু অপশানে কি অ্যান্সার থাকবে, অপশানে অ্যান্সার থাকবে কিউ/2 মাইনাস কিউ/2, কিউ/4 মাইনাস কিউ/4, কি হবে অ্যান্সার, মাইনাস কিউ/4, কেন কি এটা নেগেটিভ, এই জন্য মাইনাস কিউ/4, ঠিক আছে, নেগেটিভ, ঠিক আছে। একই রকমের একটা কোশ্চেন হলো যে এটা ছিল বর্গক্ষেত্র, এখানে কিউ, এখানে কিউ, এখানে কিউ, এটা কিউ, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কোণায় যে আধান আছে তাদের উপরে মোট বল একটা করে থাকবে। এই বলের ফর্মুলা দিয়ে আমরা বার করেছিলাম কত হবে, করেছিলাম তো। এখন প্রশ্ন হলো যে এদের কেন্দ্রে কত আধান রাখলে পুরো সংস্থাটা সাম্যাবস্থায় থাকবে, কেন্দ্রে কত আধান রাখলে পুরো সংস্থাটা সাম্যাবস্থায় থাকবে। এই ক্যালকুলেশন আমি আগের দিন করেছিলাম। এই মানে এই আধানটার উপরে এইটার উপর এইটার জন্য মোট বল কত এসেছিল, কে কিউ²/4, এখানে ছিল কত না 2√2 + 1, এটা ছিল অ্যান্সার। একবার দেখে বল, আগের দিন করা হয়েছিল, কে না কিউ², 2 হবে, 2 ছিল এটা, কে কিউ²/2, তারপরে ওখানে কি ছিল 2√2 + 1, 2টা বাইরে নিয়ে নিয়েছে, 2টা বাইরে নিয়ে নিয়েছে, কত ছিল, ওই তোটা, এই তো কে কিউ²/a², 2√2 কে কিউ²/a², নিচে a², হ্যাঁ আরে এরকম ছিল কে কিউ²/a², হ্যাঁ বাহুগুলো এ আছে,
আর এইখানে হয়েছিল কত না 2√2 + 1/2, এটা ছিল তো, এটা ছিল ঠিক না, এটা আগের দিন করা হয়েছিল। এরপরে বাদ বাকি কাজটা তোরা কর। এইখানে স্মল কিউ আছে, ঠিক আছে। আচ্ছা, এই স্মল কিউ এর উপরে মোট বল কত হতো? শূন্য হতো, কথা বলবি না। এই স্মল কিউ এর উপরে মোট বল তো শূন্য হতো, মানে এটা সাম্যাবস্থায় আছে। এই ক্যাপিটাল কিউ এর উপরে এই দিকে বল পড়ে গেছে এইটা, তাহলে নিশ্চয়ই একে কি হতে হবে? নেগেটিভ। তাহলে এ কি করবে? এদিকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলটা কত হবে? একটা ক্যাপিটাল কিউ, একটা স্মল কিউ, তাহলে এদের মধ্যে আকর্ষণ বলটা ওই দিকে কত হবে? মানটা বল কত হবে? দূরত্ব কত হচ্ছে হিসাব করে বলবি, কুলম্বের সূত্র কাজে লাগে। এই বলটা কত হচ্ছে? হ্যাঁ, কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এদের মধ্যে দূরত্ব কত? আরে এটা পুরোটাই a√2, তার হাফ a/√2, এটার স্কোয়ার। তাহলে কি হবে? a²/2, ঠিক তো? a²/2। এই দুজনকে সমান করে স্মল কিউ এর ভ্যালুটা কত হচ্ছে? এই দুজনকে সমান করে ক্যাপিটাল কিউ এর মানটা কত হচ্ছে বল। দুজনকে সমান যদি করে দিই, মোট বল শূন্য হবে, তাহলে এটা সমান এটা, তাই না? একদম এইদিকে সমান করে দিচ্ছে এরকম করে, ব্যাস হয়ে গেছে, হয়েছে সমান, হয়েছে। দেখ এখান থেকে কি হচ্ছে, এই টুটাকে ওপরে নিয়ে নিলাম, হয়েছে। কাটাকুটি কি যাবে? কে ক্যাপিটাল কিউ, কে ক্যাপিটাল কিউ, একটা ক্যাপিটাল কিউ থেকে যাবে, a² কেটে যাবে, তাহলে স্মল কিউ হয়ে যাবে কত? ক্যাপিটাল কিউ। এই দুইটাকে যদি বাইরে নিয়ে নিই, আর এই যে দুই নিচে যাবে 4, 2√2 + 1। এবারে অপশানে কি থাকবে? অ্যান্সার হয়ে যাবে কত? অ্যান্সার হয়ে যাবে স্মল কিউ সমান মাইনাস আসবে একটা, ঠিক আছে। এই হলো অঙ্ক, ঠিক আছে। এরপরে কিছু কিছু অঙ্ক এখানে আছে, এগুলোই রিভিশন দিয়ে আসবি, ঠিক আছে। এখান থেকেই আমি অঙ্ক করতে দেবো। পরের দিন তড়িৎ ক্ষেত্র শুরু হয়ে যাবে। কোনটা? 29 পেজ। 29 পেজের কতটা? 4। পরমাণুর আকার ন্যূনতম কত হলে কুলম্ব বল ক্রিয়াশীল হবে? একটা বলা হয়েছিল যে, হ্যাঁ, চারের প্রশ্নতে বলা ছিল পরমাণুর আকার, দেখ পরমাণুর মধ্যে কুলম্বের সূত্র প্রযোজ্য নয়, ঠিক আছে। মানে 10⁻⁻15 মিটারের চেয়ে কম হলে কুলম্বের সূত্র প্রযোজ্য নয়। তাহলে পরমাণুর আকার যদি মিনিমাম এইটা, তার মানে কি এর থেকে বেশি, মিনিমাম যদি 10⁻⁻15 হয়, তার মানে কি পরমাণুর আকারের থেকে বেশি। 10⁻⁻15 চেয়ে বেশি হওয়া মানেই সেখানে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে, ঠিক আছে। ব্যাস এই পর্যন্ত থাকলো। এগুলো রিভিশন দিয়ে আসবি। যে কটা অঙ্ক বাকি থেকে গেল বা কারো কারো আটকে আছে, সেগুলো আবার এখান থেকে কন্টিনিউ হবে, ঠিক আছে। হুম, জানি জানি। এখানে সবগুলো উদাহরণ হয়ে যাওয়ার পরে ওগুলো দেখবো, ঠিক আছে। আজকের যেগুলো করা হলো সেগুলো আবার একবার না দেখে করার চেষ্টা করবে, ঠিক আছে। আজকে যেগুলো হলো সেগুলো আবার একবার না দেখে করার চেষ্টা করবে।